বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ 8ই জুন 2024-এর পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। আপনারা চাইলে কাছাকাছি যে কোনো খবরের কাগজের দোকান থেকে আজকে থেকে পেয়ে যাবেন। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। খবর গ্রামীণ ব্যাংকে 7000 ক্লার্ক এবং অফিসার নিচ্ছে, যেখানে দরখাস্ত নেওয়া শুরু হবে 7ই জুন থেকে এবং চলবে 27শে জুন থেকে। তো এই যে ক্লার্ক এবং অফিসার নিচ্ছে গ্রামীণ ব্যাংক, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কি হতে হবে, কিভাবে আবেদন করবেন, বেতন কত দেবে, সমস্ত কিছু আমরা দেখব। তো এখানে বলেছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে কয়েক হাজার ছেলে মেয়েকে নেওয়া হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। এখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি ও মেইন হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS এ ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকে ওই সব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সব ব্যাংকগুলিতে, যেখানে 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ ব্যাংক, ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, লাংপি দেহাঙ্গি গ্রামীণ ব্যাংক, মধ্যবিহার গ্রামীণ ব্যাংক, মণিপুর গ্রামীণ ব্যাংক, মেঘালয় গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উড়িষ্যার উৎকল গ্রামীণ ব্যাংক, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংক, উড়িষ্যা গ্রাম্য ব্যাংক। কারা কোন পদের জন্য এখানে যোগ্য? এখানে বলা আছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য। যেখানে বলা আছে এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়। এরপর বলেছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ফিশারিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টস বিষয়ে গ্রাজুয়েট হলেও অগ্রাধিকার পাবেন। এছাড়াও যে রাজ্যে ওইসব ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, যেখানে বলেছে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। চার্টার্ড অ্যাকাউন্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েটেড CA কোর্স পাস হলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। ল অফিসার, মোট অন্তত 50% নম্বর পেয়ে আইনে ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবেন। ট্রেজারি অফিসার, ফিনান্স শাখায় MBA কোর্স পাস হলে যোগ্য। এবং এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফরেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স এই সব বিষয়ে গ্রাজুয়েটরা 50% নম্বর পেয়ে থাকলে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এখানে বলেছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে বলেছে পরীক্ষা হবে অনলাইনে আগস্টে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং অফিসার স্কেল 1 পদের বেলায়
প্রথমে প্রিলি পরীক্ষা, তারপর হবে মেইন পরীক্ষা। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে এবং 7ই জুন থেকে 27 জুনের মধ্যে ওয়েবসাইট হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। 400টি শূন্য পদ রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাশ হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ 6/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ 90। আবেদনের শেষ তারিখ 13/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ 90। আবেদনের শেষ তারিখ 13/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ 220। আবেদনের শেষ তারিখ এখানে বলা নেই। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 459। আবেদনের শেষ তারিখ 4/6/2024। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 404। আবেদনের শেষ তারিখ 4/6/2024। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.nic.in। পরবর্তী প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 31/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.www.www.bbp.org। পরবর্তী ইসাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ডিগ্রিরা আবেদন করতে পারবে। 15টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 13/6/2024। ওয়েবসাইট হচ্ছে https://nats.education.gov.in। পরবর্তী বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, শূন্যপদ আছে 141। আবেদনের শেষ তারিখ 17/6/2024। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী বিএসএফ এর সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 162। আবেদনের শেষ তারিখ 30/6/2024। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী বিমান বাহিনীতে অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 304। আবেদনের শেষ তারিখ 28/6/2024। ওয়েবসাইট হচ্ছে https:// যেখানে বলেছে কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স.cdsc.in। পরবর্তী বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি 8 এবং মাধ্যমিক ও গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে, শূন্যপদ আছে 99। আবেদনের শেষ তারিখ 24/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.bakuradico.gov.in। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন ইউপিএসসির, যেখানে বলেছে সাধারণ প্রার্থীরা আইপিএস হওয়ার পরীক্ষা কতবার দিতে পারে। উত্তর, ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। সাধারণ প্রার্থীরা 6 বার, ওবিসিরা 9 বার এবং তপশিলীরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা হবে। উত্তর, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা হবে সম্ভবত 18 আগস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর। আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়, এখনও পরীক্ষার সঠিক তারিখ ঠিক হয়নি। সাম্প্রতিক নির্বাচন শেষ হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, তখন ওয়েবসাইটে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশনে, যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কবে হবে। সিজিএল ও এমটিএস এর ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে। রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে। উত্তর, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার হবে সম্ভবত 1 জুলাই থেকে 12 জুলাই। শীঘ্রই পরীক্ষার তারিখ স্টাফ সিলেকশন কমিশন ঘোষণা করবে। এমটিএস এর ফর্ম পূরণ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। সিজিএল এর বিজ্ঞপ্তি বেরোবে এই মাসে। পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। রেলের এনটিপিসি পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই। পরীক্ষা হবে সেপ্টেম্বর। গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া হবে আগস্ট নাগাদ। পরীক্ষা হবে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। পরবর্তী সেনাবাহিনী মাধ্যমিক পাস, আইটিআই পাস
অগ্নিবীর স্কিমে সোলজার জেনারেল ডিউটি এবং সোলজার টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ, দুটি পদেই দরখাস্ত করতে পারবেন। তবে সোলজার জেনারেল ডিউটি পদের বেলায় মাধ্যমিকে 45% আর সোলজার টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি টিচার রিহ্যাবিলিটেশন অফ ইন্ডিয়া RCI থেকে ডিএলএড কোর্স পাশ করলে তা প্রাইমারি চাকরির জন্য যোগ্য কি? উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর জন্য কেউ যদি নতুন করে মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ও RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একসঙ্গে ডিএলএড কোর্স করে থাকে তাহলে কি অসুবিধা হবে? উত্তর, প্রথম প্রশ্নের উত্তর RCI থেকে ডিএলএড পাস করে থাকলে প্রাইমারির জন্য যোগ্য। দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ, দুটি কোর্স একসঙ্গে করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হতে পারে? এবছর কি পরীক্ষা হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আগস্টে হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি NTPC এবং গ্রুপ ডি পদের জন্য কোনো ফিজিক্যাল ফিটনেস দেখা হয় কি? চোখে চশমা থাকলে যোগ্য কি? উত্তর, NTPC এবং গ্রুপ ডি পদের জন্য ফিজিক্যাল ফিটনেস দেখা হয় না, তবে গ্রুপ ডি পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা সফল হতে হয়। 2 পদের বেলায় ন্যূনতম দৃষ্টিশক্তি থাকতে হবে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য EWS সার্টিফিকেট রাজ্য সরকারের দেওয়া বৈধ না কেন্দ্রীয় সরকারের দেওয়া বৈধ? উত্তর, রাজ্য ও কেন্দ্রীয় দুটো সার্টিফিকেটই বৈধ। পরবর্তী, হাইকোর্টের রায়ে 2010 সালের পর OBC সার্টিফিকেট বাতিল করা হয়েছে, তাহলে এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ বেরিয়েছে তাদের 2010 সালের পর পাওয়া OBC সার্টিফিকেটরা ধারীরা কি OBC ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবে? উত্তর, হাইকোর্টের রায়ে 2010 সালের পর পাওয়া সব OBC সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর রাজ্য সরকার যেসব শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে OBC সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা থাকবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে দরখাস্ত করার সময় কোনো প্রার্থী OBC ক্যাটাগরিতে দরখাস্ত করে থাকলে ও পরে ওই সার্টিফিকেট দেখাতে না পারলে তার OBC ক্যাটাগরি পদ বাতিল করে জেনারেল ক্যাটাগরিতে সুযোগ দেওয়া হবে। প্রশ্ন, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সায়েন্স ফর ইনপুট ডিলার্স বিষয়ে 74% নম্বর নিয়ে 1 বছর ডিপ্লোমা কোর্স পাশ করেছি, এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে কি কোনো চাকরির আবেদন করতে পারবো কি? উত্তর, এগ্রিকালচার কিংবা ফার্টিলাইজার সংক্রান্ত প্রতিষ্ঠানে বিভাগে চাকরির জন্য ওই সার্টিফিকেট কাজে লাগতে পারে। পরবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কবে থেকে শুরু হবে? উত্তর, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির কোর্স এখানে শুরু হবে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.wnsou.ac.in। পরবর্তী, ইগনু থেকে মাস্টার ডিগ্রি কোর্স করলে সব পরীক্ষার ক্ষেত্রে যোগ্য কি? ইগনু ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কি? উত্তর, ইগনু বছরে 2টি সেশন ভর্তি হয়, একটি জুলাই ও আরেকটি জানুয়ারি। পড়ানো হয় ODL মোডে এবং অনলাইন মোডে। জুলাই সেশনের জন্য খুব শীঘ্রই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.wnsou.ac.in। পরবর্তী, সরকারি ডিএলএড কোর্সে ভর্তি হতে হলে কোনো এন্ট্রান্স দিতে হয় কি? না নম্বরের ভিত্তিতে হয়। কত শতাংশ নম্বর থাকলে সরকারি কলেজে ভর্তির সুযোগ পাওয়া যায়? উত্তর, না কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না। উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়। ন্যূনতম কত শতাংশ প্রার্থীরা সুযোগ পাবে সেটি নির্ভর করে কত দরখাস্ত জমা পড়বে তার উপর। গতবার 95% নম্বর পাওয়া প্রার্থীরা সুযোগ পেয়েছে। পরবর্তী, লাইব্রেরি সায়েন্সের কোর্স রাজ্যের কোথায় কোথায় পড়ানো হয়? লাইব্রেরি সায়েন্সের কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? উত্তর, লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের এই 3টি প্রতিষ্ঠানে। এক হচ্ছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, 2 হচ্ছে কালিম্পং গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ এবং বাণীপুরের গভর্নমেন্ট পিপলস জনতা কলেজ। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। কর্মরত প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতা হলে বা সেই সঙ্গে 5 বছরের পূর্ণ সময়ে গ্রন্থাগারিক কর্মী হলে আবেদনযোগ্য। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গীয় বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়াও দূরশিক্ষা পড়ানো হয় ইগনু, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা। চলুন পরবর্তী যে চাকরির খবরগুলো আমরা এক এক করে দেখে নেব।
পরবর্তী খবর 1524 সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ, যেখানে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য, যেখানে পেয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমাবল, অসম রাইফেল। কাজের জন্য হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ওয়ারেন্ট অফিসার আর হাবিলদার পদে 1524 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। এখানে বলেছে হেড কনস্টেবল যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে কম্পিউটার অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবেন। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। এরপর বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা। হাবিলদার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়ারেন্ট অফিসার উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। কম্পিউটার মিনিটে 80টি শব্দ তোলার গতি এখানে থাকতে হবে। সব পদগুলোয় কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে প্রাথমিক জ্ঞান থাকা দরকার। এছাড়াও শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, আদিবাসী তপশিল উপজাতি হলে 162.5 সেমি, মেয়েদের বেলায় হতে হবে 155 সেমি, আদিবাসী তপশিল উপজাতি হলে 150 সেমি। এখানে ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, ফুলিয়ে 82 সেমি হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো বিস্তারিত তোমরা অবশ্যই দেখে নিতে পারবে ওয়েবসাইটে। এখানে বলা হচ্ছে 9 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gv.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর ডিএলএড কোর্সের 45,000 সিটে ভর্তির শেষ তারিখ বাড়লো, অর্থাৎ এখানে আবেদনের যে শেষ তারিখ সেই তারিখ বাড়ানো হয়েছে। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকারি অনুমোদিত সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্স এ ভর্তির শেষ তারিখ বাড়িয়ে 15 জুন করা হয়েছে। তো যারা যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। 15 জুনের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবেন। পরবর্তী সংস্থা 145 ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 145 জন নেবে। যেখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন টেস্ট হবে। কলকাতা এবং গৌহাটিতে পোস্ট হবে ইংরেজিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। এরপর হবে ইন্টারভিউ এবং টেট টেস্ট। দরখাস্ত করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে www.rcftd.com। এই ওয়েবসাইট, এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর সেনাবাহিনীর র্যালি 10 জুলাই, যেখানে বলা হয়েছে ভারতীয় স্থলবাহিনী বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ ও সেন্টার রুরকি অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল পদে কয়েকশো ছেলে নেওয়ার জন্য সরাসরি র্যালি হবে রুরকিতে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য র্যালি হবে 10 জুলাই। প্রাক্তন সেনাকর্মী ছেলেরা এই যেতে পারেন। এখানে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। অগ্নিবীর জেনারেল ডিউটি মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। প্রতি বিষয়ে 33% নম্বর এখানে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 169 সেমি, 80 সেমি না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। তো তোমরা যদি বিস্তারিত দেখে এখানে আবেদন করতে চাও তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।